গাভী খামার করব না ষাঁড় খামার করব সেটা নিয়ে আমরা অনেকেই দ্বন্দ্বে থাকি। তো দেখতে পাচ্ছেন আমার খামারে এই হচ্ছে একটা গাভী, আর এ হচ্ছে একটা গাভী। এই গাভীর বাচ্চা হচ্ছে আর ওই যে ষাঁড় বাছুরটা, এই যে এটা আমি এখন দেখাচ্ছি। তো এই হচ্ছে আমার ষাঁড় বাছুর। এটার বয়স হচ্ছে মাত্র এই 7 মাসের মতো হবে। আপনি দেখেন তারটা কিন্তু অরিজিনাল শাহিওয়াল না, বলতে পারেন 80% শাহিওয়াল, কারণ এর যে বাবাটা, আমি একে সিমেন্ট দেই নাই, মানে এই গাভীকে আমি সিমেন্ট দেই নাই, আমি একে শুধু পাল দিয়েছিলাম। এই আমার গাভী একটা সার ছিল, আমার ভিডিওতে আপনারা দেখতে পারবেন। এই যে এটাকে, এটার বয়স যদি আপনাকে দেখাই, দেখেন এটা কিন্তু এই সার বাছুর নিয়ে মোট 4টি বাচ্চা দিয়েছিল এবং এটা নিয়ে 4 নম্বর। এখন এই গাভীটা, এই যে কালো গাভীটা, এটা হচ্ছে ওর মানে দ্বিতীয় মেয়ে আর কি, মানে এই গাভীটার দ্বিতীয় মেয়ে। আর আবার একে দেওয়ার পরে আবার ওই বাচ্চাটা দিয়েছে। এখন এই গাভীটা এখন বর্তমানে বলতে পারেন প্রেগনেন্ট, আর 2-3 দিন পরে বাচ্চা প্রসব করে ফেলবে। তো অনেকে দ্বিধা থাকেন যে ভাই আমরা গরু খামার করব, কিন্তু কী খামার করলে সবচেয়ে ভালো হয়, গাভী খামার করব না ষাঁড় খামার করব না এই বকনা গাভী দিব। দেখুন, ষাঁড় বলেন গাভী বলেন যেটাই করেন না কেন, এই গাভীটাও প্রেগনেন্ট আছে। এটা বলতে পারেন 2-3 দিন পরে বাচ্চা দিয়ে দিলে তারপরে বলতে পারেন যে আমার খামারে মোট 4টা গরু হয়ে গেল। তো এই যে একটা, এই যে একটা, ওই যে আরেকটা, এর পেটে একটা বাচ্চা আছে। তো এখন মেন কাজে আসি যে আমরা কোন খামারটা করব, গরু খামার, ষাঁড় খামার না বকনা খামার দিব। সেটা নিয়ে আবার অনেক দ্বন্দ্বে আছে, অনেক কথাবার্তা আছে যে আসলে আমরা কোন খামারটা করব। খামার যদি করতে হয় তাহলে অনেক কিছুই করা যায়। আমি সেটা বলছি না যে গাভী খামারে লস বেশি, ষাঁড় খামারে লস বেশি, সেটা না। বা লস যদি হয় তাহলে সব খামারই লস হয়, আর যদি লাভ হয় তাহলে সব খামারই লাভ হয়। কারণ একটি কথা কেন বললাম, কারণ আপনি যদি দেখেন আমার খামারে, যে দেখেন এখানে একটা গাভী আছে, পিছনে ষাঁড় একটা আছে, এখানে ওই যে দেখা যাচ্ছে। তো আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনি যখন খামার দিবেন তখন কী খামারটা দিবেন সেটা আগে দেখতে হবে আপনাকে। খামার করলেই যে হয় এরকম না, আপনাকে খামার মতো খামার করতে হয়। তো গাভী খামারটা লাভ কি আমি আপনাকে বলি। মনে করেন আপনার খামারে এই 5টা গাভী আছে, হ্যাঁ। তো 5টা গাভী আপনি কিনলেন, প্রত্যেকটা গাভীর যে সাইজটা, আমার এলাকায় আমি বলছি, আমার এলাকায় গাভী গরুর দাম, মানে 2 জাতের গরুর দাম, যেগুলো বেশি গরুগুলা, আমি সাহিওয়াল যাবো না, ক্রসে যাবো না, সাহিওয়াল যেগুলা, তো বেশি যেগুলো আছে সেগুলো 2 জাতের যে গাভীগুলা, সেগুলো 40 এরকম পাওয়া যায়, ভালো মানের গরু পাওয়া যায় আমাদের এই এলাকায়, আমার এই উত্তর এলাকায় 40,000-এ ভালো গরু পাওয়া যায়, সেটা আমিও কিনেছি। তো 40-এ যদি হাজার যদি পাওয়া যায় তাহলে আপনি 2 লাখে মোট 4টে গরু পেয়ে গেলেন। 4, 5, 7, 20, মানে 5টি গরু পাবেন, 5টি গাভী গরু পাবেন আপনি, 2 জাতের গাভী গরু। এখন এই 5টা গাভী থেকে মনে করেন আপনি নিয়ে আসলেন, আপনি এক বছর লাগে না ভাই, 3 মাস পর্যন্ত হলেন, হিটে আসলে 500টাকে আপনি সিমেন্ট দিয়ে দিলেন অথবা পাল দিয়ে দিলেন দেখা গরু দিয়ে। এখন দেখা যায় যে এখানে আপনি দিলেন, আপনার 1 বছর আপনাকে অপেক্ষা করতে হবে। এই 1 বছরে আপনি কোনো আয় পাবেন না, কোনো খরচও পাবেন না। তো এখন মেন কথায় আসি, এখন আপনি 1 বছর আপনি কী করবেন? 1 বছর শুধু আপনাকে তাদেরকে খাওয়াতে হবে, খাওয়ানো ছাড়া আপনার কোনো পদ্ধতি নাই, কোনো পথ নাই। তো এখন 1 বছর পরে, 1 বছর পরে যখন বাচ্চা সে দিয়ে দিবে, একটা তো দিবে না, কারণ 5টা যদি হিটে আসে, 5টা যদি সিমেন্ট দেন বা পাল দেন, তাহলে 5টা কিন্তু বাচ্চা দিবে। বাচ্চা দেওয়ার পরে 5টা বাচ্চা হবে আপনার, মানে আপনার গাভীগুলার 5টা গাভীতে 5টা বাচ্চা হবে। হতে পারে সেখানে ষাঁড়ও দুই একটা হতে পারে, গাভী হতে পারে, কিন্তু আপনার খামারে আগে ছিল কত? 5টা। 1 বছর পরে সেখানে হলো কত? 10টা। একটা বাচ্চা দিলে তো 5 আর 10টা। তো সেখান থেকে আপনি অনেক প্রফিট পাবেন, কারণ আপনাকে এক্সট্রা ষাঁড় গরু কিনতে হয় না, অন্য গরু কিনতে হচ্ছে না আপনার। আর গাভী গরুর ক্ষেত্রে আমার তেমন যত্ন লাগে না ভাই, মানে খরচটা আপনি যদি বাড়াতে চান বাড়াতে পারেন, তাহলে আপনি কমাতে পারেন, কারণ আপনার তো গাভী, তাই না?
ওদের কিন্তু এমন না যে আপনাকে সার বানাতে হবে, হাতির মতো মাংস ফলিয়ে বা ফেলিয়ে বানাতে হবে। আপনার কি দরকার, বাচ্চার পছন্দ দরকার আর দুধ হলে হয়েছে। তো জাস্ট ওদের শরীরে ভিটামিন, এনার্জি, ক্যালসিয়াম বা ওদের শরীরটা ফিট থাকার জন্য খাবার দিয়ে চলে। যেমন ধরো আমি আপনার দেখাচ্ছি একটা জিনিস, এই দেখেন এই গাভিটা দেখছেন, এটা কিন্তু এটা তো বকনা, এখন হেঁটে বাচ্চা যেহেতু দিবে, আর কোনো খাবার নাই। দেখেন গাছগুলা, দেখেন কলা পাতা। আমি ওর জন্য শুধু জাস্ট গমের ভুসি পাঠিয়েছিলাম 50 কেজি। তো আমি ওকে প্রতিদিন, মনে করেন যে প্রতিদিন 1 কেজি গমের ভুসি, ধানের গুঁড়া, পানি, লবণ, চিটাগুড় এগুলো মিক্স করে খাওয়াই। আর ওই দেখেন বাচ্চাটা, হ্যাঁ। তো এটা হচ্ছে মেন আর কি। আমরা অনেকে গরু খাওয়ার ক্ষেত্রে এটা ভুল করি যে আমরা গরুকে ইচ্ছা মতো খাওয়াই, হ্যাঁ। খাওয়ানোর পরে দেখা যায় কি গরুর স্বাস্থ্য হলো না, কিছু হলো না। আর এটা যেহেতু 5টা বাচ্চা দেওয়ার পরেও দেখেন তার শরীরটা, দেখেন নিচটা দেখুন, দেখছেন, সে কিন্তু ভেঙে গেছে, কিন্তু গাছ খাওয়ার পরে কিন্তু তার শরীরটা অনেক ফিট থাকে, হ্যাঁ। তো আপনাকে রাখতে হবে, যে মনে রাখতে হবে, আপনার 5টা গাভী থেকে যদি 5টা বাচ্চা হয় তাহলে লাভ কার? আপনার লাভ। আপনাকে কিনতে হলো না। কিন্তু সার খামারে কি হয়, সার খামার আপনি যখন করেন, তখন আমরা করি যখন, তখন তো আপনার গাভী নাই, আপনার অন্য বাজারে কি অন্য হাট থেকে বা অন্য খামার থেকে কিনতে হয়। সেগুলা কেনার পরে কি হয়, এনে এদেরকে বিভিন্ন মেডিসিন, ওষুধ টষুধ, কেমি খাওয়ানোর পরে অনেক পরিশ্রম মানে যাচ্ছে আর কি। তো আপনি 2 লাখে তো 5টা পাবেন না, আপনি সার খামার কোনোদিন আপনি বাচ্চাগুলো পাবেন না। এই যে একটু আগে এটা ভিডিও দেখালাম আমার সার বাছুরটা, এটা আপনি 50,000 করে এটা পাবেন, মাত্র 7 মাসের। দেখা, এই দেখেন, এই দেখেন, এটার দাম আছে বর্তমানে 50-55 হাজার টাকা এই সার বাছুরটা। এখন চিন্তা করে দেখেন, এই সার বাছুরটার দাম যদি 55-60 হয়, তাহলে আপনি গাভী গরু থেকে কেন লাভ পাবেন না ভাই? শুধু ইচ্ছা থাকলে হয় না, শক্তি, আপনার অর্থ থাকতে হবে, হ্যাঁ। তো এখন আপনি সার খামার করলেন, দেখলেন যে আপনি 2 লাখ টাকা দিয়ে হতে পারে আপনি 4টা পেলেন, কিন্তু সেই সার খামার দেওয়ার পরে ভাই যা খাটতে হবে আপনাকে, এটা আপনার কল্পনার বাইরে। আর আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে মনে করেন যে আপনি এটা না করাটাই ভালো। হতে পারে আপনি 2টা থেকে শুরু করতে পারেন, 4টা 5টা থেকে শুরু করবেন না। আর আমাদের গ্রামগঞ্জে তো ভাই অনেক অভিজ্ঞতা আছে আমাদের, কারণ আমরা পূর্বপুরুষরাও কিন্তু অনেক গরু পালন করতো, যার কারণে আমরা এখন গরু পালন করতে অভ্যস্ত হয়ে গেছি আর কি। তো যার কারণে আমি একটা কথা বলি আপনাদেরকে, গরু খামারটা মন থেকে করবেন, তাহলে দেখবেন যে গরু খামারটা আপনাকে অনেক লাভবান হতে দেবে। কারণ গাভী খামার যে বিষয়টা বললাম, গাভী খামারে হোক, সার খামার হোক, বকনা খামারে হোক, যদি পরিশ্রম যদি আপনি সঠিক করে দিতে পারেন, তাহলে অবশ্যই আপনার লাভ হতে পারবেন। আপনাকে সে অবশ্যই আপনাকে টাকা এনে দিবে। আর আপনি যদি নিজে কিনে এসে যে অবহেলাতে অবহেলিত ফেলে রাখেন, গরু জীবনে মোটা হবে না, স্বাস্থ্য হবে না, আপনাকে কোনো কিছু দিবেও না ভাই। আমি কেন এখানে বসে আছি সেটা একটা কারণ আছে, আমি আপনাকে বলি। এই যে আমার বকনাটা, হ্যাঁ, এই যে কালোটা, আমি 3 দিন ধরে ওর আশেপাশেই বসে আছি। আমি কোথাও কাজও করতে পারছি না, কোথাও যেতে পারছি না, কারণ কি ওর বাচ্চা প্রসব হবে। তো এখন আমি ওর জন্য এখানে বসে আছি, কারণ আমার বাচ্চাটা খুবই প্রয়োজন এই গাভীটার। কারণ এই নতুন বাচ্চা দিবে, কারণ নতুন গাভীগুলা যখন বাচ্চা দেয় তখন তারা একটু বাচ্চার প্রতি একটু তেমন খেয়াল করে না। তো যার কারণে আমি এখানে বসে আছি, ওর জন্য আমি একটু পরে ঘাসও নিয়ে আসবো। এই যে ঘাসগুলো এখন হবে না, এগুলা আবার চেষ্টা করবেন ভাই, গাভী খামার করুন বা ষাঁড় খামার করুন, গরুর প্রতি ভালোবাসা থাকতে হবে। প্রাণীরাও কিন্তু ভালোবাসা বোঝে, প্রাণীগুলো কিন্তু ভালোবাসা অনেক বেশি বোঝে। বড় খামারে হোক বা ক্ষুদ্র খামারি হোক বা কৃষকের ঘরে খামারি হোক, দেখবেন কৃষকরা হোক, গরু প্রতিদিন গিয়ে তাদের গলায়, কানে, নাকে, মুখে হাত দিয়ে তাদেরকে মালিশ করে, আদর করে। কারণ কি? কারণ প্রাণীগুলো ভালোবাসা বোঝে। আমার এই গাভীটাও কিন্তু অনেক বেশি চালাক। এখন আমি একটু কোথাও যেমন ঘাস নিয়ে আসবো, ঘাস নাই। তারপর আমি আমার কাজের লোকের জন্য অপেক্ষা করে আছি ওখানে। ভাবলাম সে আসলে আমি ওর জন্য ঘাস নিয়ে আসবো, আর ওকে আলাদাভাবে আমি অন্য জায়গায় রেখে আসবো। আর রেখে আমি এখানে বাড়ি রাখবো, যাতে ও বাচ্চাটা যদি দিয়েও দেয়, তাহলে বাচ্চাটা যাতে নিচে দিকে না যায় আর কি। আপনারা চেষ্টা করবেন ভাই, গাভী খামার করুন বা ষাঁড় খামার করুন, যেটাই করুন না কেন, সব জায়গাতেই লাভ আছে, কোনো জায়গাতে লস নাই। তবে আপনার পরিশ্রম দিতে হবে, আপনার অভিজ্ঞতা থাকতে হবে, কাজ থাকতে হবে, তা নাহলে কিন্তু আপনি জীবনেও উন্নতি করতে পারবেন না।
আর আরেকটা বিষয় অনেকে জিজ্ঞেস করেন যে ভাই সার খামার করবো বা বাছুর কিনবো না বড় গরু কিনবো। ভাই আপনার টাকা আছে, সামর্থ্য আছে, আপনার যেটা ভালো লাগে সেটা করুন। আপনার যদি টাকা থাকে বড় সার কিনা তাহলে বড় কিনেন, 2 জাতের কিনেন। আর যদি না থাকে তাহলে বাছুর কিনেন, 6 থেকে 7 মাসের যেগুলো 50, 45, 40-এ পাওয়া যায় সেগুলো কিনুন, দেশি হোক সাইওয়াল হোক। কথা বলে না ভাই, সময়টা নষ্ট করা আপনার। আপনি যে টাকা থাকে গরু কিনেন, সঙ্গে কিনে ফেলেন, তাহলে আপনারা দেখবেন যে আপনার লাভবান। আমি যাই করি না কেন আমি কথা বলি না। আমি গরু খামার করতেছিলাম, আমি বলছিলাম বাবাকে আমি গরু খামার করবো, উনি বলে ঠিক আছে করো। এর 3 দিন 4 দিন পরে গরু কিনে ফেলেছিলাম। ওই যে ওটা এবার সারটা ছিল আমার পুরোনো ভিডিওতে 2020 সাল থেকে, আপনি দেখলে হয়তো দেখতে পারবেন। এখন থেকে এখনো এগুলো করে আসছি। মুরগি খামার দেবো, আমি মুরগি কিনেছি, 7টা থেকে 10টা মুরগি কিনেছি এবং পালন করছি। তো এটা হচ্ছে কাজ আর কি। আপনাকে বসে থাকলে হবে না, কাজ করতে হবে, কাজ ছাড়া আপনি কিছু করতে পারবেন না। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, সবাই ধন্যবাদ। ভিডিও ভালো করে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা লম্বা হয়ে গেল, তো অনেক ভালো কিছু জানতে হলে শিখতে হলে লম্বা ভিডিওই অনেক ভালো, তাই